পৌঁছাইয়া দিবে। মুহূর্তের মধ্যে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সিংহায় ফু দিয়ে দিবে। কিতাবের মধ্যে দেখলাম ইসরাফিলের প্রথম ফু যখন সিংহায় দেওয়া হবে, এ মুসলমান, মুহূর্তের মধ্যে तमाम পৃথিবী ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। বিশাল বিশাল পাহাড়গুলো মুহূর্তের মধ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনের নিচে পাহাড়গুলো তুলির মতো উঠতে শুরু করে দিবে। গাছপালাগুলো মুহূর্তের মধ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে বালির কণায় উঠতে শুরু করে দেবে। এ মুসলমান, ভালো করে কথাগুলো বুঝবেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তাই তোমাদের সতর্ক করে দিলেন, ও মানুষ, ওই দিনটা আসার আগে তুমি তোমার ঈমান আর আমলকে মজবুত করে নাও। হযরত ইসরাফিল যখন প্রথম সিংহায় ফু দিবেন, কিতাবের মধ্যে লেখে প্রথম সিংহায় ফু যখন চলবে, মানুষগুলো ভয়ে কাঁপতে শুরু করবে, দৌড়াদৌড়ি শুরু করবে। সামনের মানুষগুলো পেছনের দিকে দৌড়াতে শুরু করবে, পিছনের মানুষগুলো সামনের দিকে দৌড়াতে শুরু করবে, ডানের মানুষগুলো বামের দিকে দৌড়াতে শুরু করবে। আর মানুষ শুধু ভয়ে পেরেশান হয়ে যাবে, এমন কেন হইতেছে, এমন কেন হইতেছে, ইতিপূর্বে তো কখনো এমনটা হয় না। বলেন, হইছে কখনো? কিয়ামতের যখন সংঘটিত হবে এমন কোন আলামত হইছে? একটু অল্প মিনিট, 1 মিনিট 2 মিনিটের জন্য ভূমিকম্প হয়, তাই তো বিশাল বড় বড় বিল্ডিং মুহূর্তের মধ্যে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়। বলেন কথা ঠিক কিনা? বলেন কথা ঠিক কিনা? এই মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। কেমন তেমন অবস্থায় সংঘটিত হবে। কোন কোন মানুষ থাকবে বাজারে, কোন কোন মানুষ থাকবে মসজিদের ভিতরে, কোন কোন মানুষ থাকবে অফিস আদালতে, আবার কোন কোন মানুষ থাকবে রাস্তাঘাটে, আবার কোন কোন মানুষ থাকবে নিজের বাসস্থানের মধ্যে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার ভাই ঘরের মধ্যে থেকে চিৎকার শুরু করবে, আমার বোন দোকান থেকে চিৎকার শুরু করবে, আমার ভাই বাজার থেকে চিৎকার শুরু করবে, আবার কেউ মসজিদ থেকে চিৎকার শুরু করবে। তার একটাই ভয়, এমন কেন, এমন কেন হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, যখন ইসরাফিলের প্রথম সিংহা ফু দিবে, মুহূর্তের মধ্যে জিলজাল, এই খুঁটিবিহীন আসমান, এত সুন্দর পাহাড়, এত সুন্দর বৃক্ষলতা, এমন সুন্দর বিল্ডিং আর অট্টালিকা মুহূর্তের মধ্যে টুকরো টুকরো হয়ে যায়। বলেন চিৎকার দিয়ে কথা ঠিক কিনা? সব ফান হয়ে যায়, মানুষগুলো ভয়ে দৌড়াতে শুরু করবে। কিতাবের মধ্যে লেখছে, সবেমাত্র মা ছোট্ট বাচ্চাকে, 3 মাসের শিশু বাচ্চাকে পেটের মধ্যে লালন পালন করতেছে। কয় মাসের? জবান খুলে বলেন, কয় মাসের? 3 মাসের সন্তানকে পেটের মধ্যে লালন পালন করতেছে। ইসরাফিলের সিংহার ফু যখন মার কানে যাবে, মা এবার বাঁচার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে। কখন যেন এই মা 3 মাসের সন্তান পেটের মধ্যে থেকে গর্ভপাত হয়ে যাবে, মা বুঝতেও পারবে না। তাহলে অবস্থা বোঝেন সহজ? একজন মা, আমরা জানি স্বাভাবিক, একজন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ করতে গেলে কমপক্ষে কয় মাস লাগে? 7 মাস। বলেন কথা ঠিক কিনা? জবান খুলে বলেন কথা ঠিক কিনা? কমপক্ষে 7 মাস। 7 মাসের আগে যে বাচ্চা হয় বুঝতে হবে ভেজাল আছে। বলেন কথা ঠিক কিনা? বলেন কথা ঠিক কিনা? 7 মাসের আগে বুঝতে হবে কি ভেজাল আছে। 7 মাসের আগে কোনো সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় না, কিন্তু কিয়ামত যখন সংঘটিত হবে তখন মুহূর্তের মধ্যে এই 3 মাসের সন্তান মা গর্ভপাত করবে, মা বুঝবেই না। এই মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেবে। কয়টা কাজ করছে? বলেন, জবান খুলে বলেন, কয়টা কাজ? এই বলেন না কেন, কয়টা কাজ করছে ইসরাফিল? একটা। তাই পৃথিবী শেষ, ধ্বংস, গাছপালা, তরুলতা, বিল্ডিং আর অট্টালিকা কিছুই নাই, সব শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হযরত ইসরাফিলকে ডাক দেবে, বলে, ও ইসরাফিল, এবার তুমি তোমার 2 নাম্বার ডিউটি পালন করো। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কি করবে? 2 নাম্বার সিংহায় ফু দিবে। এ মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহর নবী বলেন, ইসরাফিলের 3য় সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রধান ফেরেশতা হযরত জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিনের এক ফেরেশতা মালাকুল মাউত আরজাইল,
উভয়জনে ভয়ে কাঁপতে শুরু করবে যে স্থানে থাকবে ওই স্থানটা সহ কাঁপতে শুরু করে দেবে। এবার আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আরজাইল এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে আসবে, কাঁপতে কাঁপতে এসে বলবে, রব্বুল আলামিন এবার আমার ডিউটি কি বলেন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, বলেন এবার আমার ডিউটি কি? মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলে, ও আরজাইল যাও জমিনের মধ্যে চলে যাও। কোথায় যাও? বলেন কোথায় যাও? বলবে জমিনের মধ্যে চলে যাও। জমিনের মধ্যে এবার আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাবে। জমিনে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষকে জমিনে এসে তার রূহটা বাহির করে নেবে। যতগুলো প্রাণী আছে সমস্ত প্রাণীর রূহটা বাহির করে নেবে। যতগুলো জিন আর ইনসান আছে সমস্ত জিন আর ইনসানের রূহটা বাহির করে নেবে। এবার হযরত আরজাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরজাইলকে ডাকতে বলবো, আরজাইল আখবিরনি মান ইয়াবকা, ইয়া মালাকাল মাউত। আরজাইল বলো পৃথিবীর মধ্যে আর কে আছে? এবার আরজাইল ডাকতে বলবে, রব্বুল আলামিন আপনি অর্ডার করেছিলেন, হুকুম করেছিলেন, পৃথিবীর মধ্যে গিয়েছিলাম, সমস্ত পৃথিবীর মধ্যে মানুষদের রূহ বাহির করে নিয়েছি, জিন জাতির রূহটা বাহির করে নিয়েছি, সমস্ত জিন আর ইনসানের রূহটা বাহির করে নিয়েছি, মৎস্য জাতির রূহ বাহির করে নিয়েছি। রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আর কেউ অবশিষ্ট নাই। ইসরাফিলকে আল্লাহ বানাইছে কয় কাজের জন্য? বলেন কয় কাজ? 3 কাজ। এই 3 কাজ বলে শেষ করব, আমাদের দ্বিতীয় বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। কয়টা কাজের জন্য? জবান খুলে বলেন কয়টা করছে? কয়টা? 2টা। প্রথম ফু পৃথিবী এলোমেলো হয়ে গেছে, উলটপালট হয়ে গেছে। দ্বিতীয় ফু সমস্ত মানুষ শেষ। মুসলমান কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবে, ও ইসরাফিল, আরজাইলকে বলবে, বলো পৃথিবীর মধ্যে আর কে আছে? হযরত আরজাইল বলবে, রব্বুল আলামিন আর কেউ নাই, তবে আসমানে তোমার কিছু হুকুমের গোলাম নূরের ফেরেশতা অবশিষ্ট রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আরজাইলকে ডাকতে বলে, ও আরজাইল, আমার যতগুলো নূরের ফেরেশতা আছে সমস্ত নূরের ফেরেশতা রূহটা বাহির করে না। মুহূর্তের মধ্যে হযরত মালাকুল মউত আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জবান খুলে বলেন কে? আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সমস্ত নূরের ফেরেশতাদের রূহটা বাহির করে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আখবিরনি মান ইয়াবকা ইয়া মালাকাল মাউত। আরজাইল বলো আর পৃথিবীর মধ্যে কে আছে? এবার মালাকুল মাউত আরজাইল আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে বলে, রব্বুল আলামিন আপনি হুকুম করেছিলেন পৃথিবীর সমস্ত জিন আর ইনসানকে ধ্বংস করে দিয়েছি, সমস্ত প্রাণীকুলকে ধ্বংস করে দিয়েছি, সমস্ত মৎস্য জাতিকে ধ্বংস করে দিয়েছি, এমনকি আপনার নূরের ফেরেশতাদেরকেও ধ্বংস করে দিয়েছি। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? সব শেষ। মানুষ নাই, ফেরেশতা নাই, জিন নাই, আর ইনসান নাই, কোনো কিছু নাই। পৃথিবী শুধু চারদিকে অন্ধকার আর অন্ধকার। বলেন এই দিন কি আমাদের থেকে চলে গেছে? সামনে আসতেছে না? বলে জবান খুলে বলে সামনে আসতেছে না? তাহলে ভয় হয় না? মুসলমান কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করেছেন। কয় শ্রেণীর? বলেন জবান খুলে বলেন। 3 শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিয়েছেন। 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করেছেন। কয় শ্রেণীর লোকের জন্য? জবান খুলে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি বলেন, এই 3 শ্রেণীর মানুষ জান্নাত